হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আজকে আমরা আইকিউ নিউ 10 আরটা আনবক্সিং করতে যাচ্ছি। এটা কনফিগারেশন, এটা প্রাইস সবকিছু জানবেন কিন্তু আপনি আমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই। পাশাপাশি কিন্তু আপনি যদি আইকিউ নিউ 10 আরটা পারচেস করতে চান, এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঢাকার কারণ বাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট 2 শপ নাম্বার 2 অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে। অবশ্যই কিন্তু যদি আপনাকে আইকিউ নিউ 10 আর পারচেস করতে হবে, চাইলে কিন্তু বাসায় বসেও কিন্তু এই প্রোডাক্টগুলি পারচেস করতে পারবেন। ফার্স্টে আপনি কিন্তু 1020 টাকা বিকাশ করবেন, তারপর আপনার নাম, আপনার নাম্বার, আপনার অ্যাড্রেসটা আমাদেরকে মেসেজ করে দিবেন। আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 48 ঘন্টার ভিতরে পাঠিয়ে দেবো আপনার মনের পছন্দ প্রোডাক্টটি আপনার মনের পছন্দ জায়গায়। সো ভিউয়ার্স, আর কথা বলবো না, চলেন শুরু করা যায় আজকের আমাদের আইকিউ নিউ 10 আর এই ফোনটার আনবক্সিং ভিডিওটা। সো ভিউয়ার্স, আমাদের আইকিউ নিউ 10 আর দেখতে পারেন, এটা কিন্তু কোম্পানিজ ফুললি সিল ইনটেক প্রোডাক্ট। আমরা কিন্তু এখন আনবক্সিং করতে যাচ্ছি। এই যে আমরা আইকিউ নিউ 10 আর এর আনবক্সিং আমরা স্টার্ট করে ফেললাম। এই যে আমাদের পলিথিনটা আমরা খুলে ফেললাম। এই যে আমাদের হাতে আমাদের বক্সটা এসে পড়ছে। এই যে আমাদের এখানে কিন্তু আরেকটা সিল করা আছে দেখতে পারেন আপনারা, কিন্তু এই যে এটাও কিন্তু কোম্পানি কিন্তু ফুললি সিল ইনটেক প্রোডাক্ট। সো ভিউয়ার্স, আমরা আমাদের সিলটা খুলে ফেলছি। এখন আমরা এই প্রোডাক্টটা দেখাবো আপনাকে। এই যে আমাদের এখন আনবক্সিং হবে আমাদের বক্সটা। আইকিউ নিউ 10 আর এর কিন্তু আনবক্সিং কিন্তু হয়ে গেছে, আপনি দেখতে পারেন। এখানে কিন্তু ফার্স্টে কিন্তু মোবাইলটা রাখা আছে। আমরা মোবাইলটা একটু পাশে রাখবো, ফার্স্টে দেখবো আমরা কি কি জিনিস পাচ্ছি। আপনারা নর্মালি যারা ভিভো ইউজার থাকেন অবশ্যই জানেন কিন্তু এই যে ভিভো আর আইকিউ কিন্তু একই ব্র্যান্ড, একটা সাব ব্র্যান্ড হলো আইকিউ, কিন্তু ভিভোর সাব ব্র্যান্ড। তো এখানে কিন্তু একটা আপনি দেখতে পারেন আইমি নাম্বার দেওয়া আছে, এখানে সবকিছু কনফিগারেশন এখানে দেওয়া আছে। পাশাপাশি কিন্তু এখানে দেখতে পারেন আপনারা কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন, সেটা হলো ইন্ডিয়ান ওয়ারেন্টি কার্ড। সবাই অনেক কাস্টমার কিন্তু জানে এটা হলো ইন্ডিয়ান আইকিউ নিউ 10 আর হয়, আর এটা হয় চায়না। এটা কিন্তু চায়নার হলো ওয়ারেন্টি কার্ড। আপনার যদি বাংলাদেশের বাইরে কখনো চায়না যাওয়া হয় তাহলে কিন্তু আপনার এটার মধ্যে কিন্তু 1 বছরের কিন্তু কোম্পানির গ্যারান্টি পাচ্ছেন, সেটা কিন্তু মাথায় রাখবেন। বাংলাদেশের মার্কেটে কিন্তু অবশ্যই আনঅফিশিয়াল, বাট আপনি চায়না মার্কেটে কিন্তু এটা অফিশিয়াল আছে। সো এটার পাশাপাশি কিন্তু আপনি একটা ট্রান্সপারেন্ট একটা টিপিও ব্যাক কভার পেয়ে যাচ্ছেন দেখতে পারেন। ব্যাক কভারে কিন্তু এই বাম্পারটা কিন্তু দেখতে পারেন আপনারা কিন্তু একটু বাইরে হয়ে আছে, যেহেতু কাভারটা এখন আমরা লাগাবো এটার মধ্যে। এই যে ক্যামেরার যে পার্টটা আছে এটা কিন্তু একটু উঁচা হয়ে আছে, কারণ হলো অনেক কাস্টমারের কিন্তু কমপ্লেন থাকে যে আমাদের ক্যামেরার মধ্যে স্ক্র্যাচ পড়ে যায়। আমরা যখন মোবাইলটা ব্যাক করে রাখি ক্যামেরার মধ্যে স্ক্র্যাচ পড়ে যায়, তার জন্য কিন্তু ওই জিনিসটা করা আছে। আর জিনিসটা কিন্তু খুব বেশি ভালো করছে কোম্পানি। এই টিপিউ ট্রান্সপারেন্ট ব্যাক কভার পেয়েছি, এখানে একটা ওয়ারেন্টি কার্ড পেয়েছি, পাশাপাশি কিন্তু আমরা এটা ইউজার গাইড পেয়ে যাচ্ছি এটা কোম্পানির বক্সের ভিতরে। সো এটা কিন্তু এখনকার যুগে কোনো কাস্টমারের কাজের পড়ে না ইউজার গাইডটা। বাট এই যে চার্জারটা দেওয়া আছে, এই যে চার্জারটা দেওয়া আছে, অনেক কাস্টমারের কিন্তু কমপ্লেন, ভাই আপনারা আইকিউ বেশিরভাগ চাইনিজ ডিভাইসে কিন্তু এখনকার কাস্টমাররা নকল চার্জার পেয়ে যাচ্ছেন। সো এটা নিয়ে অনেক কমপ্লেন আছে। অবশ্যই আমি কিন্তু একটা কথা বলে দিই, আমাদের অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড থেকে আপনারা যে কোনো ডিভাইস পারচেস করেন না কেন, আপনারা লাইফ টাইমে যদি কখনো প্রমাণ করতে পারেন যে ভাই আমাদের চার্জারটা ডুপ্লিকেট দেওয়া হয়েছে, আমি 100% আপনাকে মোবাইলটাই কিন্তু টাকা ক্যাশব্যাক করে দেবো ইনশাল্লাহ। সে নিয়ে কোনো টেনশনের দরকার নাই। অবশ্যই আমরা কিন্তু 100% অথেন্টিক ইনঅ্যাক্টিভ প্রোডাক্টই আমাদের কাস্টমার হাতে তুলে দেই, আর আমরা এটা 100% শিওর হয়ে বলতে পারি যে আমাদের প্রোডাক্টটা 100% অথেন্টিক। সো আমরা কিন্তু দেখতে পারি যে একটা চার্জার পেয়েছি বক্সের ভিতরে, আমরা কিন্তু পাশাপাশি একটা টাইপ সি কেবল পেয়েছি, পাশাপাশি আমরা কিন্তু একটা সিম এজেক্টর পিন পেয়েছি বক্সের ভিতরে। কিন্তু আপনারা একটা 80 ওয়াটের, এটা হলো 80 ওয়াটের কিন্তু একটা চার্জার পেয়েছি কিন্তু বক্সের ভিতরে। সো এখন আমরা আমাদের বক্সের ভিতরে যে জিনিসগুলি পেয়েছিলাম সেগুলো দেখলাম। এখন দেখবো মোবাইলের কনফিগারেশন, মোবাইলের প্রাইস, মোবাইলের সবকিছু আমাদের জানাবো ভিডিওর মাধ্যমে। সো বক্সের জিনিস আমি বক্সে রেখে দিলাম। এখন আমরা দেখবো আমাদের মোবাইলটা। সো এই যে আমাদের আইকিউ নিউ 10 আর এর ফার্স্ট লুকটা কিন্তু আপনি দেখতে পারেন। ও মাই গড, হোয়াট আ লুক, হোয়াট আ লুক ম্যান, হোয়াট আ লুক। অসাধারণ সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে। দুইটা কালার কম্বিনেশন দেখতে পারেন, ব্লু কালার আর হোয়াইট কালারের কম্বিনেশন, কালার কম্বিনেশনটা অনেক বেশি জোস মনে হচ্ছে। পাশাপাশি কিন্তু দেখতে পারেন আপনারা কিন্তু এখানে এই যে হোয়াইট এন্ড ব্লুর মাঝখানে কিন্তু একটা এই যে এখানে দেখতে পারেন এই যে একটা আইকিউ একটা এই যে একটা শেড আসতেছে, এই শেডটাও কিন্তু অনেক জোস একটা শেড আসতেছে। এখানে লেখা আছে নিউ,
এখানে লেখা আছে পাওয়ার, এখানে লেখা আছে নিউ পাওয়ার টু উইন, নিউ পাওয়ার টু উইন, যেটা কিন্তু দুইটা কালারের মাঝখানে লেখা আছে। আর এখানে আইকিউ লেখা আছে। পাশাপাশি যদি বডির কথা বলি আমি, এখানে হাতের ডান পাশে কিন্তু আমরা লক বাটন পেয়েছি, পাশাপাশি কিন্তু আমরা হাতের ডান পাশে কিন্তু ভলিউম আপস এন্ড ডাউন বাটন পেয়েছি। এখানে কিন্তু আমরা ফুললি ফ্ল্যাট পাচ্ছি, পাশাপাশি বাম পাশে আমরা ফুললি ফ্ল্যাট পাচ্ছি। যদি নিচের কথা বলি, আমরা কিন্তু একটা ডুয়েল সিম ইউজ করার আমরা সিম স্লট পেয়েছি, পাশাপাশি ডুয়েল স্টেরিও স্পিকার পেয়েছি, টাইপ সি পোর্ট পেয়েছি। বাট একটা দুঃখের বিষয় হলো এখনকার যুগে কিন্তু ব্র্যান্ডের যে মোবাইলগুলি হয় সেখানে কিন্তু আমরা 3.5 mm জ্যাকের কিন্তু ইয়ারফোন পোর্ট পাই না। সো আপনাকে টাইপ সি একটা ইয়ারফোন পারচেজ করতে হবে, বা আপনি ওয়্যারলেস একটা ব্লুটুথ হেডফোন পারচেজ করতে হবে যদি বাসা থাকে, অনেক বেশি ভালো হবে। সো পাশাপাশি কিন্তু এখন আমরা আমাদের ডিসপ্লে নিয়ে কথা বলি, আমরা ফুললি ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছি। আমরা আমাদের মোবাইলটা এখন সেট আপ করবো, কনফিগারেশন সবকিছু কিন্তু বিস্তারিত জানাবো আমরা। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু দেখতে পারেন আপনারা কিন্তু মোবাইলটা কিন্তু অলরেডি সেট আপ করা হয়ে গেছে। পাশাপাশি কিন্তু আমি এখানে একটা ফিঙ্গারপ্রিন্টটাও দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে কাস্টমাররা বলে আপনি এখন ফিঙ্গারপ্রিন্ট দেন না, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট চেক করেন না। তো অবশ্যই আমাদের ভিউয়ার্সদের জন্য কিন্তু যে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন 0.1 সেকেন্ডে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্টটা আনলক করতে পারবেন। পাশাপাশি যদি ডিসপ্লে কথা বলি আমি, কিন্তু ডিসপ্লের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুললি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে। পাশাপাশি কিন্তু ডিসপ্লে যদি রিফ্রেশ রেটের কথা বলি আমি, এটার মধ্যে কিন্তু আমার জানা মতন 144 হার্টসের কিন্তু রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। এই দেখেন স্ক্রিন রিফ্রেশ রেট, এটা হলো হাই রিফ্রেশ রেট 144 হার্টসের কিন্তু আপনার মধ্যে রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। সো দেখতে পারেন এটা কিন্তু ফুললি ফাস্ট, অনেক ফাস্ট কিন্তু এই যে কাজ করতেছে এটার মধ্যে। পাশাপাশি কিন্তু ডিসপ্লে যদি কথা বলি আমি, ডিসপ্লে কিন্তু 6.78 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন, পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আপনারা। আর যদি এটার মধ্যে আপনারা কথা বলি আমরা অ্যান্ড্রয়েড নিয়ে, এটার মধ্যে অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন আপনারা। পাশাপাশি কিন্তু তিনটা মেজর কিন্তু আপডেট কিন্তু আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন 16, 17, 18। যদি জিপিইউ কথা বলি আমরা, এর মধ্যে Adreno 735 পেয়ে যাচ্ছেন আপনারা। যদি আমি কথা বলি এটার মেইন ক্যামেরা নিয়ে, তো এর মধ্যে মেইন ক্যামেরার মধ্যে কিন্তু আমরা এর মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়েছি। যে ক্যামেরা কোয়ালিটি দেখাই আপনাকে, এই যে 50 মেগাপিক্সেলের কিন্তু আমরা মেইন ক্যামেরা পেয়েছি এর মধ্যে। এই যে আমি কিন্তু এখন জুম করতেছি, যে 10x জুম করে ফেলছি কিন্তু, বাট আপনি ক্যামেরার কোয়ালিটি দেখতে পারেন ভাই, একটু চুর পরিমাণ কিন্তু আমাদের ছবিটা ফাটে নাই। পাশাপাশি কিন্তু এখানে আপনারা কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। এটা হলো 8 মেগাপিক্সেলের কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা ভিডিওর মধ্যে কিন্তু আপনারা 4K ভিডিও করতে পারবেন। 4K এর মধ্যে কিন্তু আবার 60 FPS, নরমালি কিন্তু এই বাজেটের ফোনের মধ্যে কিন্তু 60 FPS পাওয়া যায় না। এই বাজেটের মধ্যে 4K প্লাস 30 FPS পাওয়া যায়। বাট এর মধ্যে কিন্তু আপনারা ব্যাক ক্যামেরার মধ্যে কিন্তু 4K প্লাস 30 FPS পেয়েছেন। যদি সেলফির ক্যামেরার কথা বলি আমরা, সেলফির মধ্যে কিন্তু আপনারা এর মধ্যে 4K ভিডিও করতে পারবেন। এই দেখেন সেলফির মধ্যে কিন্তু যে 4K, আমরা সেলফির মধ্যে কিন্তু 4K ক্যামেরা ভিডিও করতে পারবো। যদি নর্মাল ক্যামেরার কথা বলি, এর মধ্যে কিন্তু আমরা 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পেয়েছি। আর প্রো মোডে কিন্তু 50 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা পেয়েছি, সামনে পাচ্ছি 32। এর মধ্যে স্লোমো আছে, টাইম ল্যাপস আছে, লাইভ ফটো আছে, প্রো মুড আছে, সুপার মুন একটা মুড এটার মধ্যে ইউজ করা আছে। যেটা চাঁদের ছবি যদি তুলতে চান, এর মধ্যে কিন্তু আপনারা চাঁদের ছবি তুলতে হবে। দেখেন ভাইয়ের কাপড়ের যে সুতা আছে, এই সুতাও দেখা যাচ্ছে। এই ভাইটা দাঁড়ায় আছে, এই যে ভাইয়ের এই কাপড়ের সুতাও কিন্তু দেখা যাচ্ছে। এই দেখেন আমি কিন্তু ফুললি কিন্তু দেখাচ্ছি আপনাকে জুম করে, এই যে একটা সুতা দেখা যাচ্ছে। কিন্তু ক্যামেরা কোয়ালিটি যদি বলি, ওয়ান অফ দা বেস্ট ক্যামেরা কিন্তু আইকিউ নিউ 10R এর মধ্যে ইউজ করা আছে। আপনারা কিন্তু স্যাটিসফ্যাকশন থাকবেন ক্যামেরা নিয়ে। এখন মেইন কথা বলি, অনেক কাস্টমারই বলে ভাই আমাদের সারাদিন ইউজের জন্য আমাদের মোবাইলটা দরকার, তার জন্য কিন্তু আমাদের ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি দরকারি জিনিস। সো এটার মধ্যে ইউজ করা আছে 6400 mAh এর লার্জ ব্যাটারি, 6400 mAh এর লার্জ ব্যাটারি। পাশাপাশি কিন্তু যদি প্রসেসর নিয়ে কথা বলি, এর মধ্যে ইউজ করা আছে Qualcomm স্ন্যাপড্রাগনের প্রসেসর। নরমালি কিন্তু কাস্টমাররা কিন্তু চায় যে আমাদের ফোনটা যেরকমই হোক না কেন অবশ্যই Qualcomm স্ন্যাপড্রাগনের প্রসেসর হোক। সো এটার মধ্যে কিন্তু Qualcomm স্ন্যাপড্রাগনের 8S Gen 3 প্রসেসর ইউজ করা আছে। পাশাপাশি যদি র্যাম রোম নিয়ে কথা বলি, এর মধ্যে কিন্তু আমরা 12 GB র্যাম, 256 GB রোম পেয়ে যাচ্ছেন আপনারা। কিন্তু দেখেন
12GB 256GB রোম কোয়ালকম স্ন্যাপড্রাগনে কিন্তু 8S Gen 3 প্রসেসর ইউজ করা আছে ডিভাইসের মধ্যে। যদি কথা বলি ডিভাইস দিয়ে, বর্তমান বাজারে কিন্তু সবচেয়ে চিপ প্রাইসের মধ্যে 8S Gen 3 দিচ্ছে, অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, পাশাপাশি কিন্তু আপনি পাচ্ছেন 6400 mAh এর লার্জ ব্যাটারি পাচ্ছেন এই ডিভাইসের মধ্যে। 144 হার্টজে কিন্তু আপনারা রিফ্রেশ রেট পাচ্ছেন, পাশাপাশি ইন ডিসপ্লে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, পাউঞ্চুয়াল ডিসপ্লে পাচ্ছেন। সবকিছু মিলায় কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস, পাশাপাশি কালার কম্বিনেশন দিতে পারেন, মানে সব জায়গা থেকে কিন্তু বেস্ট হবে। আর এই প্রোডাক্ট যদি পারচেজ করতে হয় অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা কারণবাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট 2 শপ নাম্বার 2। আর যদি এই প্রোডাক্ট পারচেজ করেন অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড থেকে, এটার প্রাইস হবে মাত্র 12GB 256 প্রাইস হবে 46,500 টাকা। অনেক কাস্টমার কিন্তু চিন্তা করতে পারেন ভাই IQ Neo 10 আর আমি নিব কেন? এটা অবশ্যই IQ Neo 10 থেকে প্রাইসটা বেশি, বাট মাথায় রাখতে হবে IQ Neo 10টা হলো চাইনিজ ভেরিয়েন্ট, আর IQ Neo 10 আরটা হলো গ্লোবাল ভেরিয়েন্ট, কিন্তু এটা মাথায় রাখতে হবে অবশ্যই। আর এই প্রোডাক্ট অবশ্যই পারচেজ করতে হলে অবশ্যই আপনি জানেন আপনারা কোন জায়গায় আসতে হবে। আর এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আবার একটা নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।